না হাত চিঠি হাফ প্যাডেল আয়নার জলপরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচ শিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে। জুনিয়র ইসলাম পরশ, আমি জুনিয়রের সাথে আছি অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই প্রতিষ্ঠান বা এই জুনিয়রের থেকে আমি কি আমার লাইফে এমন কি ইম্প্যাক্ট হয়েছে বা আমার ব্যক্তিগত জীবনে আমার কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে, তাহলে আমি বলবো যে জুনিয়র আমার স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আমার ডিসিপ্লিন, আমার ম্যানার্স, আমার সোশ্যাল কমিউনিকেশন যে স্কিলটা, এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড সেই সাথে আমাদের যে টিচার্স বা টিচার্সদের সাথে ছাত্রছাত্রীদের সাথে একটা আলাদাই একটা কানেকশন বিল্ড আপ হয়েছে। আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসে কিছু নতুন ক্লাব অ্যাড হয়েছে, যেমন ফিজিক্স ক্লাব, কেমিস্ট্রি ক্লাব, ইয়গ ক্লাব ইত্যাদি ইত্যাদি। এবং আমরা শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের এই ক্লাবগুলোকে আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি। ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে। উচ্চশিক্ষায় শিক্ষিত করা বা শুধুমাত্র প্রথাগত ডিগ্রি অর্জন জুনিয়র এইড স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্য নয়। আমি জুনিয়র এইডে দীর্ঘ সময় যাবৎ শিক্ষকতা করছি। আমি একজন শিক্ষক হিসেবে কখনোই চাই না যে আমার শিশুরা কেবল বুকিশ নলেজে সীমাবদ্ধ থাকবে। আমি চাই ওরা বিশ্বে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করুক। সময় ছিল যখন যারা কোনো স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে আসতো, তখন তাদের শিক্ষকদের সাথে একটা দূরত্ব ছিল, তারা ভয় পেত, একটা ভীতির সম্পর্ক ছিল। শুধুমাত্র শিক্ষককে ছাত্ররা ভয় পাবে বা শুধুমাত্র শ্রদ্ধা করবে বা সম্মান করবে, বিষয়গুলো এরকম না। এখন হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থেকে একটা ছাত্র বা ছাত্রী যে ধরনের সমস্যাগুলো তার ছাত্র জীবনে তাকে মোকাবেলা করতে হয়, সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বন্ধু হিসেবে মিশে আমরা তার সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। কারণ একটা মানুষ কখনোই পড়ালেখায় মনোযোগী হতে পারে না যখন সে শারীরিক বা মানসিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বেড়ে উঠতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আগে তার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এরপর হচ্ছে তার যে পড়ালেখার জায়গায় তার যে দূরত্বগুলো, গ্যাপগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে, সেগুলো কোপ আপ করার জন্যে আমাদের যারা শিক্ষকরা আছেন বা আমরা যারা আছি, যে কোনো এখানে যারাই আমরা এমপ্লয়ি আছি, সবাই চেষ্টা করি যে তার সেই দুর্বল জায়গাটাতেই যাতে আমরা তাকে সাহায্য করতে পারি। আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে আধুনিকায়ন করার যেই মন্ত্র জুনিয়র এইড জেনেছে, এখানে সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো আজকের যে আধুনিক এবং সময় উপযোগী শিক্ষিত তরুণীরা জুনিয়র এইডের সাথে কাজ করছে। আমরা জুনিয়র এইডকে নিয়ে অনেক দূর পর্যন্ত যাব। আমাদের দেশকে আলোকিত করতে জুনিয়র এইড আমাদের এ প্রজন্মের সন্তানদেরকে শিক্ষার নিগড়ে নিয়ে সেবা দিবে, এমনই প্রত্যয়ে জুনিয়র এইড প্রতিষ্ঠিত। আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আপনাদের দোয়ায় আমরা শিখত। আমাদের ছাত্রছাত্রীরা আজ বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশে যাচ্ছে। যেহেতু জুনিয়র এইড ইংরেজি ভার্সনে সেবা দিচ্ছে, ন্যাশনাল কারিকুলামের যে পাঠ্যপুস্তকগুলোকেই আমরা ইংরেজিতে পড়াচ্ছি, যার ফলে যেটা হচ্ছে ইংরেজির প্রতি যেই ভয় সেটা কেটে গিয়ে বরঞ্চ আমাদের সন্তানদের চিন্তার যে মেরুদণ্ড সেটা অনেক শক্ত হচ্ছে, যার ফলে আজকের যে প্রযুক্তি সেটি ওদের হাতের নাগালে চলে যাচ্ছে এবং আসতেছে, এবং ওরা যেটা করতে পারতেছে সেটা হলো যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কানেক্ট হতে পারতেছে। আমার কেন জানি সেই 20 বছর আগে মনে হয়েছিল যে শুধু আমি কতটুকু জানি এইটাই মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমি যা জানি আমার আশেপাশে গণ্ডি কিংবা পরিমণ্ডলের সাথে সেই জানাকে যদি কানেক্ট করতে পারি, আমার চিন্তাকে যদি আমি সমাজে বিস্তার করতে পারি এবং সেখানে যদি কমিউনিটি ওয়ার্ক করতে পারি, তাহলে আমাদের আগামী অনেক আলোকিত হবে। আমাদের সমাজ ব্যবস্থার সব কিছুতে পরিবর্তন আসবে এবং একমাত্র শিক্ষাই হাতিয়ার, যে হাতিয়ার
শক্তি দিয়ে আমরা আমাদের পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারি আমাদের সন্তানদের জন্য। শুধু আনন্দময় শিক্ষা দরকার। জুনিয়র এড ক্লাসরুম থেকে শুরু করে জুনিয়র এডের প্রতিটি জায়গায় আমরা আলাদা আলাদা বিজ্ঞানাগার করেছি, লাইক ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাব, কম্পিউটার ল্যাব, একটা সুসজ্জিত কম্পিউটারে অনেকগুলো কম্পিউটার নিয়ে ল্যাব করেছি, যেখানে বাচ্চাদেরকে কোডিং থেকে শুরু করে প্রোগ্রামিং এবং কম্পিউটারকে, ডিভাইসকে কী করে প্রপার ইউটিলাইজ করা যায়, ডিভাইস বিমুখী না, ডিভাইসকে কীভাবে ইউটিলাইজ করা যায়, গেমস থেকে পাবজি, ফ্রি ফায়ার এই টাইপের গেম থেকে বাচ্চাদেরকে ডাইভার্ট করে কী করে অন্যদিকে ডিভাইসের সাথে সময় কাটানো যায়, কি করে সুন্দর করে নাচা যায়, কি করে কোরআন তেলাওয়াত করা যায়, ইবাদত বন্দিগি করা যায়, কি করে ক্লাবিং করা যায়, ডান্স করা যায়, ক্যারাতে শেখাচ্ছি আমরা আমাদের সন্তানদেরকে। এক কথায় জুনিয়র এইড আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সমুদ্রের মতো। ওদের পিপাসা, যার যতটা পিপাসা সেই অনুযায়ী ওদেরকে সব কিছু দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। তোর টিমে তোর পাশে তোর পাশে তোর পাশে